আপনার শিশুর কি কানে ইনফেকশন, গলায় ব্যথা, সাইনাসের সংক্রমণ বা শ্বাসতন্ত্রের ব্যাকটেরিয়ার ইনফেকশনের চিকিৎসা ডাক্তার সেরোক্সিবি সিরাপ দিয়েছেন, কিন্তু আসলে এই সিরাপটি কী কাজ করে, কিভাবে খেতে হয় আপনি কি জানেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি পুরোটি দেখলে আপনি সেরোক্সিবি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে জানবো, সিরোক্সিবি হলো একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন। এতে থাকে সেফুরুক্সিম 125 মিলিগ্রাম এবং এর সাথে রয়েছে ক্লাভুরানিক অ্যাসিড 31.25 মিলিগ্রাম। এতে থাকা সেফুরুক্সিম ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, আর ক্লাভুরানিক অ্যাসিড কিছু ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ঔষধটিকে আরও কার্যকর করতে সাহায্য করে। সো সম্মানিত ভিউয়ার্স, এবারে জানবো কি কি রোগে ডাক্তাররা দিয়ে থাকেন। ডাক্তাররা সাধারণত গলা ও টনসিলের ইনফেকশন সারাতে, এছাড়াও সাইনাসের ইনফেকশন কমাতে, এছাড়াও কানের ইনফেকশন দূর করতে, এছাড়াও ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার কিছু ক্ষেত্রে ডাক্তাররা এই সিরাপটি বা সাসপেনশনটি দিয়ে থাকেন। এছাড়াও ত্বক ও নরম টিস্যুর ব্যাকটেরিয়াল সংক্রমণ, কিছু ক্ষেত্রে মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে ডাক্তাররা এই সাসপেনশনটি ব্যবহার করে থাকেন। সো ভিউয়ার্স, এবারে জানবো সিরাপটি কিভাবে খেতে হয়। এটি একটি পাউডার ফর সাসপেনশন। বোতলে নির্ধারিত পরিমাণ ফুটিয়ে ঠান্ডা করা পানি মিশিয়ে 70 মিলি পর্যন্ত প্রস্তুত করতে হবে। প্রতিবার খাওয়ার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। সেরোক্সিবি সিরাপের ডোজ এর ক্ষেত্রে অবশ্যই রোগীর বয়স, ওজন এবং সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসক নির্ধারণ করে থাকেন। সাধারণতভাবে শিশুদের ক্ষেত্রে ডোজ ওজন অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দিনে 2 বার পর্যন্ত ডাক্তাররা এই সিরাপটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই সিরাপটির ডোজ সাধারণত 5 থেকে 7 দিন অথবা 14 দিন পর্যন্ত ডাক্তাররা বৃদ্ধি করতে পারেন। কখনো যদি একটি ডোজ খেতে ভুলে যান তাহলে কি করতে হবে? একটি ডোজ খেতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ডোজটি খেয়ে নিতে হবে। তবে পরবর্তী ডোজের কাছাকাছি হলে বাদ যাওয়া ডোজটি, অর্থাৎ ভুলে যাওয়া ডোজটি বাদ দিতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন এই সিরাপটি কতদিন খেতে হবে। অনেকেই 2 থেকে 3 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে ভালো লাগলে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেন, কিন্তু আসলে এটি ঠিক নয়। পুরো কোর্স সম্পূর্ণ করা জরুরি, কারণ অসম্পূর্ণ কোর্সে সংক্রমণ ফিরে আসতে পারে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে। এই সিরাপটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? সাধারণত এই সিরাপটি নিরাপদ হলেও সামান্য ডায়রিয়া, বমি বমি ভাব, বমি অথবা পেটে ব্যথা বা বদ হজম এ ধরনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সেরোক্সিবি সিরাপটি খাওয়ার ব্যাপারে কারা সতর্ক থাকবেন? সেফুরুক্সিম বা সেফালোস্পিরিনে অ্যালার্জি থাকলে, অথবা পেনিসিলিনে অ্যালার্জির ইতিহাস থাকলে, বা কিডনিতে সমস্যা থাকলে, অথবা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিকের সেবনের ইতিহাস থাকলে তারা অবশ্যই এই সিরাপটি খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। অনেকে জানতে চান এই সিরাপটি খাবারের সঙ্গে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই এই সিরাপটি খাবারের পরে অথবা খাবারের সঙ্গে খাওয়ালে অনেক ক্ষেত্রে পেটে অস্বস্তি কম হতে পারে এবং ওষুধের শোষণও ভালো হতে পারে। এই সিরাপটি কীভাবে সংরক্ষণ করতে হবে অনেকে জানতে চান। সাসপেনশন তৈরি করার পর চিকিৎসক বা লেবেলের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ করুন। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হয়। বোতল সবসময় ভালোভাবে বন্ধ করে রাখুন। এই সিরাপটির ব্যাপারে গুরুত্বপূর্ণ সতর্কতা: এই সিরাপটি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়াবেন না। অন্য কারো প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়া শুরু করবেন না অথবা বন্ধ করবেন না, অথবা কোর্স অসম্পূর্ণ রাখবেন না এবং শিশুদের ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, সিরোক্সিবি একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক, তবে এটি শুধুমাত্র ব্যাকটেরিয়ার সংক্রমণে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। সঠিক ডোজ, সঠিক সময়, পুরো কোর্স সম্পূর্ণ করাই নিরাপদ ব্যবহারের মূল বিষয়। সো সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। কোনো ওষুধ শুরু, বন্ধ অথবা পরিবর্তনের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।